আমাদের গতকালের কর্মসূচি ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি প্রদান। তো আমরা গতকালে স্মারকলিপি পৌঁছে দিয়েছি। গভর্নর মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করতে পারিনি। বাংলাদেশ ব্যাংকের একজন ডাইরেক্টর আমাদের স্মারকলিপি গভর্নরের কাছে পৌঁছে দিয়েছে। ওনারা কালকে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আজকে গভর্নরের সাথে আমাদের সরাসরি সাক্ষাৎ হবে। সেই জন্য আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করতে এসেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি একজন ডেপুটি গভর্নরকে অ্যাসাইন করেছেন। ডেপুটি গভর্নর কবির সাহেব, ওনার সাথে আজকে আমাদের খুবই খোলামেলা এবং আন্তরিক পরিবেশে কথা হয়েছে। মূলত আমাদের যিনি ইসলামী ব্যাংকের বোর্ড গঠনের দায়িত্বপ্রাপ্ত সে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির সাহেবের সাথে আমাদের আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। আমাদের যে 7 দফা দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি আমরা তুলে ধরেছি এবং এই 7 দফা দাবি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আমাদের যুক্তিসহ সেগুলোকে তুলে ধরেছি, যাতে করে ওনারা অচিরেই এই দাবিগুলো পূরণ করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইসলামী ব্যাংকের একটি সুন্দর পরিচালনা পরিষদ দেওয়া হবে। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি এমন একটা পরিচালনা পরিষদ দিবেন যেই পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্য হবে দল নিরপেক্ষ এবং যাদের আর্থিক কোনো কেলেঙ্কারি থাকবে না, এই ধরনের ব্যক্তিকে দিবেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা ওই ধরনের ব্যক্তিদের নিয়ে অচিরে একটা বোর্ড গঠন করবে। পাশাপাশি আমরা এসআলএম যে শেয়ার, সেই শেয়ারগুলো যারা প্রকৃত মালিক তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছি এবং আমরা বলেছি যে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আইপিও হিসাবে ওই শেয়ারগুলো বাজারে বিক্রয় করে তার লোনের সাথে সমন্বয় করতে হবে। তিনি এই পয়েন্টে আমাদের সাথে অ্যাগ্রি করেছেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয় অর্থনৈতিক সেক্টরের শৃঙ্খলার ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে চেষ্টা করছেন। তার মধ্যে তার ফার্স্ট প্রায়োরিটি হলো এখন ইসলামী ব্যাংক। সেই কারণে আমরা আশাবাদী আমাদের আলোচনার প্রেক্ষিতে অচিরে আমাদের এই 7 দফা যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবিগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। আপনারা কি তাহলে কি আন্দোলন কি চলমান থাকবে নাকি আপনারা আন্দোলন আপাতত দাবি পূরণ হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন? আমাদের আন্দোলন চলমান থাকবে। ইসলামী ব্যাংকের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে পরিচালনা পরিষদ দেওয়া হবে, সেই পরিচালনা পরিষদ যদি গ্রাহক সমাজ তাদেরকে গ্রহণ করে এবং তাদের ব্যাপারে কোনো অভিযোগ না আসে, তারা যদি স্বচ্ছ হয় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, চারিত্রিক দিক থেকে, তাহলেই আমরা বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানাবো। যদি কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে দেওয়া হয় যারা ফাইন্যান্সিয়ালি ক্রাইমের সাথে জড়িত, তাহলে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব। আমরা সবসময় আমাদের 7 দফা দাবির পক্ষে আমরা সক্রিয় আছি। আমরা পরবর্তী সময় আমাদের কেন্দ্রীয় কমিটি বসে, যেহেতু ওনারা বলেছেন যে খুব শীঘ্রই পরিচালনা পরিষদ দিবেন, আমরা সেটা অবজার্ভ করে তারপরে কর্মসূচি ঘোষণা করব। শেয়ারের কী হবে? শেয়ারগুলো ওনারা বলেছেন যে আইনগত বিষয় ওনারা দেখবেন, আইনগত বিষয় দেখে সেগুলি ওনারা ব্যবস্থা করবেন। আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি যে আমাদের দাবি শেয়ারের বিষয় 2টা, এটা সাবেক মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া অথবা আইপিও হিসেবে গেলে বাজারে বিক্রি করে দেওয়া। ওনারা বলেছেন আইনে যেটা কাভার করে আইনগতভাবে ওনারা পদক্ষেপ নেবেন, এটা আমরা আশ্বস্ত করেছি। এমডির বিষয়ে আমরা বলেছি যে এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল করার জন্য, তো যেহেতু নতুন পরিচালনা পরিষদ হবে, সেই পরিচালনা পরিষদ এমডি নিয়োগ দিবে এবং সেটা নতুন পরিচালনা পরিষদ সিদ্ধান্ত নেবে। তবে আমাদের দাবি হলো ওমর ফারুক খানকে দেওয়া হলে ব্যাংক অতি দ্রুত আবার সামনের দিকে অগ্রসর হবে। ওনারা আমাদেরকে ওইভাবে নির্দিষ্ট টাইম ফ্রেম বলেন নাই, বলছে খুব অল্প সময়ের মধ্যে, এবং ওনারা এটা নিয়ে কাজ করছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।